বাবা দিদিকে নিয়ে যাচ্ছে, তোমাকে নিয়ে যাবে না? কোথায় যাচ্ছ? তোমাকে নিয়ে যাওয়া হবে না, তুমি বাড়ি থাকবে। হ্যালো বন্ধুরা, শ্রেণিকা শ্রেণীজার নতুন আরেকটি ভিডিওতে জানাই তোমাদের সকলকে স্বাগত। আর শ্রেণিকা দেখলে তো একা একা উঠে গেছে বাবার গাড়িতে, আর যার জন্য শ্রেণিজাকে আমি বললাম যে তোমাকে নিয়ে যাবে না, আর ওনার খুব রাগ। তো তোমাদের অনেকের মনে হতে পারে শ্রেণিকা বা শ্রেণিজার মধ্যে কে বেশি দুষ্টু। দুষ্টুমিতে তো সবাই দুজনেই সমান, কিন্তু আমার একটুখানি মনে হয় শ্রেণিজা একটু বেশি, মানে ছোটো তো, ওর একটু হুটহাট করে রাগ হয়ে যায়, আর সেই তুলনায় শ্রেণিকা অনেকটাই শান্ত। আর তোমাদেরকে বলে রাখি, আজকে আমি যাচ্ছি আমার বাপের বাড়িতে। তো আমার বাপের বাড়িতে যাই না কেন, আমি কিন্তু অনেক দিন যাই না। যারা আমার পুরনো ভিডিওগুলো মানে দেখতে বা দেখো, তারা কিন্তু জানে যে আমি আগে ওই বাড়িতেই থাকতাম। তো গত 1 বছর হয়েছে এখানে এসেছি, আর শ্রেণিজাকে নিয়ে কিন্তু একটা দিনও ওই বাড়ি গিয়ে থাকা হয়নি, মানে সেইভাবে নিয়েই যাওয়া হয় না। এর কারণ হলো আমাদের বাড়িটা না ছাদ ছিল না আগে, ঘরটা কিছু মানে কাজ বাকি ছিল। তো সেই ঘরটাকে ঠিকঠাক করে এখানে আসতে, মানে ঠিকঠাকভাবে গুছিয়ে উঠতে কিন্তু 6-7 মাস লেগে গেছে। 6-7 মাস না, মানে 3-4 মাস যাই হোক লেগেছে। আর এখানে এসে সেইভাবে থাকাই হয় না। এখন যেন বিয়ের পরে না, তখন বাপের বাড়ির দিকে বেশ টান ছিল, যে মনে হতো কখন যাব। কিন্তু যখন থেকে বাচ্চাদের নিয়ে শ্বশুরবাড়িতে থাকা শুরু করলাম, তখন থেকে আর যেন বাপের বাড়ির উপর সত্যি কথা বলতে মানে কোনো রকমের টানটা একটু কমে গেছে। একদম টান নেই বললে চলবে না, কি হালকা আছে, কিন্তু টানটা অনেকটাই কমে গেছে। আসলে বাচ্চাটা ধীরে ধীরে যেখানে বড় হতে থাকে না, সেখানেই কিন্তু মায়ের ভালো লাগা ভালোবাসার জায়গা তৈরি হয়। আগে শ্রেণিজা দিদুন বাড়িকেই নিজের বাড়ি বলে মনে করতো। এখন ওরা বাড়ি যাওয়ার পরে অনেকটাই বড় হয়েছে, তো 1 বছর হয়ে গেছে প্রায়, এই তো হবে সামনের মাসে 1 বছর আমরা এই বাড়ি ছেড়ে গেছিলাম। তো তারপর থেকে ওরা কিন্তু ভালো করে বুঝতে শিখেছে, আর এখন থেকে কিন্তু ওরা ওদের নিজের বাড়িটাকে চিনতে পারে। তো যার জন্য আমার আর থাকা হয় না, আর ওই বাড়িটাই আমি জাস্ট কমফোর্টেবল মনে করি। তো যাই হোক, পরে হয়তো আমি এসে থাকবো কখনো। আর এখানে এসে দেখো ছাদের উপর প্রথমবার উঠলো দিদুন বাড়িতে এসে, আর খুব দৌড়াদৌড়ি করছে ওরা দুজন। আর এখানে এসছি না, ওদের দিদুন কিন্তু কিচ্ছুই জানে না, দিদুনকে বলিনি। তো তোমরা তো ভিডিওতে দেখতেই থাকো, দিদুন যায় কিন্তু ওরা আসে না। তো হঠাৎ করে আসার জন্য দিদুন কিন্তু মানে অবাক হয়ে গেছে, আর ভালোও লেগেছে। আর এখানে দেখো দুজনে মিলে এসে মিষ্টি খাচ্ছে। তো মিষ্টি খেতে খেতেও একটা কথা বলি, যে ওরা কিন্তু ওদের বাবার মতন হয়েছে ঠিক, কারণ ওদের বাবা দাদু, হ্যাঁ, এদের না খুব মিষ্টি পছন্দ করে, কিন্তু আমি একটুও বিশেষ করে মিষ্টি পছন্দ করি না। কিন্তু শ্রেণিজা সেই তুলনায় অনেকটাই বেশি আমার উল্টো, ওর বাবা দাদুর মতনই হয়েছে, একটু মিষ্টিটা বেশি পছন্দ করে। দেখেছো রসগোল্লাটা কি সুন্দর বসে বসে খাচ্ছে। আর এরপরে দিয়েছে দেখো চাউমিন। তো দুজনে বসে চাউমিন খাচ্ছে, যেহেতু হঠাৎ করে এসেছি, ওদের সামনে যা ছিল সেটাই দেওয়া হয়েছে ওদেরকে খেতে। আর এখান থেকে খেয়ে দিয়ে সোজা আমরা আবার বাড়িতে যাব, বাড়িতে গিয়ে আবার ওদেরকে খাওয়াতে হবে। আমার একটা জানো তো কী দুঃখ না, মানে এটার মধ্যে সুখ আছে। তো আমার কোথাও বেরোনোর আগেও যেরকম দৌড়ঝাঁপ করে বেরোতে হয়, আর সেখানে কোথাও থেকে আসলেও সেরকম দৌড়ঝাঁপ করতে হয়, কারণ ছোট বাচ্চা যখন যাদের থাকে তারাই বুঝবে, সেই সমস্ত মারা মানে গোছ গাছ করে নিয়ে খাইয়ে দাইয়ে গুছিয়ে গাছিয়ে সে বেরোতে এক মানে যুদ্ধ থেকে কিছু কম না। আবার বাড়ি গিয়েও আরেক যুদ্ধই বসতে হবে ওদের খাওয়াতে। তো খাওয়াতে তো প্রায় 1.5 থেকে 2 ঘন্টা টাইম লাগে, বুঝতেই পারছো। একটা বাচ্চাকে যদি 1 ঘন্টা লাগে, দুটো বাচ্চাকে তো একটু সময় লাগবে। 2 ঘন্টা না হোক 1.5 ঘন্টা কিন্তু লাগে ওদেরকে খাওয়াতে। তো এখান থেকে বাড়ি গিয়ে আমি ওদেরকে খাওয়াবো, আর সেই চিন্তাই করছি। বাড়ি এসে না বেশিক্ষণ থাকতেই পারি না জানো, আমরা কিন্তু এখানে থাকবো না, আমরা চলেই যাব। তো আধা ঘন্টার জন্য এসেছিলাম, আর এসে পরে না আমার পিসিদের সাথে দেখা হয়ে গেছিলো, মানে আমার ঠাকুমা আছে, ছোটো ঠাকুমা, মানে আমার দাদুর বোন, তো তাদের মেয়েরা এসেছিলো। অনেক দিন পরে তাদের সাথে দেখা হলো, তাই সেই একটু একটা দুটো কথা বলতে গিয়ে একটু দেরি হয়ে গেছিলো। যাই হোক, আমরা খুব তাড়াতাড়ি এখন বাড়ি চলে যাব। আর বেশি সময় থাকলে আমার পরে আরও মানে ওদের নিয়ে যে খাওয়ানোর যে যুদ্ধটা, সেটা করতে খুবই কষ্ট হবে। তো এক হাতে খাওয়াতে গেলে কিন্তু বেশ একটু মানে সময় লাগে।
আর এই জায়গাটা কিন্তু তোমরা হয়তো অনেকেই চিনবে যারা ওদের ছোটোবেলার ভিডিও দেখেছো। তো এই যে সেই ঠাকুরের আসন, যার মধ্যে শ্রীনিকা ঠাকুরগুলোকে নামিয়ে বসে থাকতো উঠে উঠে। মার কিন্তু কয়েকদিন পুজো দেওয়াই বন্ধ হয়ে গেছিলো, এই ঠাকুর ঘরের ঠাকুরই রাখা যেত না ওদের জন্য। ওরা তখন তো অনেক ছোট, কিছু বুঝতো না। তোমরা বুঝতেই পারছো যে কেমন মানে সেই সময়কার স্মৃতিগুলো কেমন। তো সেই পুরনো ভিডিওতে সেগুলো ক্যাপচার করে আছে, তোমরা যদি না দেখে থাকো দেখবে আমাদের পুরনো ব্লগের যে ভিডিওগুলো। তো সেই অনেক দিন পরে মা সন্ধ্যা দিতে বসেছে, আর সেই রকম শ্রীনিকা পাশে বসে আছে, যেরকমটা ঠিক ছোটোবেলায় থাকতো। আর মা সবার গায়ে একটু ধুলি দিয়ে দিচ্ছে। আর শ্রীনিকার চিন্তাভাবনা এখানে বসে বসে শুধু বাতাসা খাবে। ওদের বাতাসা নকুলদানা যে কি ভালো লাগে, সেটা শুধু শ্রীনিকার না, সব বাচ্চারা আমি খেয়াল করেছি বাতাসার নকুলদানা পেলে ওদের আর কিছুই লাগে না। কি যে আছে ওর ভিতরে। আর আমরা বড়রা কিন্তু খেতেই চাই না, প্রসাদ দেওয়ার পরে সেটাকে আমরা রেখে দিই। আর ছোটরা দেখো এত ভক্তি ভরে খায়। আর বাড়ি ফেরার পথে দেখো দুজনের আবদার, এটা খাবে ওটা খাবে। তো বাড়ির সামনেই দোকান হওয়ায় এই চিপস আর বেলুনের প্যাকেট এগুলো একদম দেওয়া আমি বন্ধ করে দিয়েছি, জানো তো দাঁতে ব্যথা করে মাঝে মাঝে, সেই কারণেই তার দিদুন একটু ভালোবেসে দিয়েছে, আর ওই জন্য কিছু বলিনি। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে।